অবশ্যই অবশ্যই। আমি আমার বাড়ির সন্তান আব্বাস সিদ্দিকী, আমার পীর পরিবারের সন্তান নওশাদ সিদ্দিকী, তারা একটা নতুন দল তৈরি করেছেন, আইএসএফ দল। আমি পীরজাদা ব্যক্তিগতভাবে আমি তেনাদেরকে সাধুবাদ জানিয়েছি, শুভেচ্ছা জানিয়েছি। এবং কদিন আগে আমার পরিবারের একজন সন্তান, পীর পরিবারের সন্তান পীরজাদা কাসেম সিদ্দিকী, তিনিও তৃণমূলে জয়েন হয়েছেন, আমাদের রাজ্যের সাধারণ সম্পাদক হয়েছেন। আমি আমার ব্যক্তিগত তরফ থেকে তিনাকে শুভেচ্ছা আমি জানিয়েছি। এবং বসিরহাটে আল্লামা রুহুল আমিন সাহেবের খানদান রাখতে জিগার খুবায়ের আমিন, তিনিও কংগ্রেসে যুক্ত হয়েছেন, আমিও তিনাকে শুভেচ্ছা জানিয়েছি। আমি মনে করি রাজনীতি প্ল্যাটফর্মটায় প্রত্যেকটা ধর্মীয় নেতা সহ, বিভিন্ন ধর্মের নেতারা সহ, বিভিন্ন শিক্ষিত মানুষ, ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, উকিল বলেন, জজ বলেন, আইপিএস বলেন, যত শিক্ষিত মানুষ আছে প্রত্যেককে সেখানে ঢোকার দরকার আছে। কারণ আমরা দেখছি আমাদেরকে শিক্ষিত সমাজকে নেতৃত্ব দিচ্ছে মূর্খ সমাজ, এটা আমরা মেনে নিতে পারি না। মাছ বিক্রি করছিল, এখন হয়ে গেছে নেতা মন্ত্রী, এমপি এমএলএ। সবজি বিক্রি করছিল, এখন হয়ে গেছে এমপি এমএলএ। ভ্যান চালাচ্ছিল, হয়ে গেছে এমপি এমএলএ। মুদিখানার দোকান ছিল, হয়ে গেছে এমপি এমএলএ। আর তারা গদিতে বসে গিয়ে শিক্ষিত সমাজকে চালাবে, শিক্ষিত সমাজকে পরিচালনা করবে, ইঞ্জিনিয়ারদের চালাবে, আইপিএসদের চালাবে, ওসিদেরকে চালাবে, জজ উকিলকে চালাবে। এটা তো মেনে নেওয়া যায় না। আজকে যারই কারণে বিভিন্ন জায়গায়, বিভিন্ন মহলে, বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি হচ্ছে। অতএব প্রত্যেকটা শিক্ষিত সমাজকে এতে যুক্ত হওয়া প্রয়োজন আছে। আজকে আইএসএফ দল তৈরি হয়েছে, সেখানে আমার দুটো পীরজাদা আছে, তৃণমূলের দুটো পীরজাদা আছে। আমি মনে করি সিপিএম এর কংগ্রেসও আরো সেখানে পীরজাদাদের ঢোকা দরকার আছে। বিভিন্ন জায়গায় গিয়ে আমাদের হস্তক্ষেপ করার দরকার আছে। সেখানে গিয়ে আমাদের সমাজকে বাঁচাবার স্বার্থে, দেশ দশকে বাঁচাবার স্বার্থে সেখানে ঢুকে গিয়ে জনগণের পাশে দাঁড়াবার দরকার আছে। তৃণমূলকে তো অনেকে চোরের দল মনে করে, সেখানেই ঢুকেছে আপনার পরিবারের একজন, সেই ক্ষেত্রে কি বলবেন? তিনিও তাহলে কি চোরেদের যে লঙ্কায় যায় সেই রাবণ হয়। এতদিন 34 বছর সিপিএম রাজত্ব করেছিল, সেখানে প্রত্যেকে সিপিএম কে চোর বলেছিল। এখন তৃণমূল রাজত্বে আছে, তৃণমূল চোর হয়েছে। যখন আইএসএফ এর ক্ষমতায় আসবে তখনও আইএসএফ কে চোর বলবে, যখন কংগ্রেস আসবে তখন কংগ্রেসকেও চোর বলবে। এটা আমার দেশের বিরোধীদের একটা উক্তি হলো, যেই লঙ্কায় যাবে তাকেই রাবণ বলো, তাকেই চোর বলো। থ্যাংক ইউ।